আজ আমরা লালবিহারী দের লেখা দ্য ঘোস্ট ব্রাহ্মণ পড়ব। এটি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর র্যাপিড রিডারের একটি গল্প। এখানে দেখানো হচ্ছে যে একটা দরিদ্র ব্রাহ্মণ কাজের সূত্রে বাইরে যাচ্ছে এবং তার জায়গা কিভাবে একটা ভূত নিয়ে নিচ্ছে এবং তার জায়গা ফিরে পাওয়ার যে লড়াই, সেইটাই এই গল্পের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। গল্পটা লাইন বাই লাইন আমি পড়ে বোঝানোর চেষ্টা করছি। দ্য ঘোস্ট ব্রাহ্মণ। Once on a time there lived a poor Brahman who, not being a Kulin, found it the hardest thing in the world to get married. He went to rich people and begged them to give him money that he might marry a wife. একদা এক দরিদ্র ব্রাহ্মণ ছিল যে কুলীন না হওয়ার কারণে যার বিয়ে হচ্ছিল না। সেজন্য তিনি ধনী লোকদের কাছে গেলেন এবং তাদের কাছে অর্থের জন্য ভিক্ষা চাইলেন যাতে সে বিয়ে করতে পারে। And a large arm of money was needed, not so much for the expense of the wedding as for giving the parents of the bride. তার একটা বড় পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, শুধুমাত্র বিয়ের খরচা তোলার জন্য না। এটা দরকার ছিল তার যে নববধূ হবে তার বাবা মাকে অ্যাজ এ উপঢৌকন হিসাবে বা ডাউরি হিসাবে দেওয়ার জন্য। ডাউরি বলতে পণ বোঝায়। হি বেগড ফ্রম দ্য ডোর টু ডোর, ফ্ল্যাটেড মেনি রিচ ফোক অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। তিনি দরজায় দরজায় ভিক্ষে করতে লাগলেন এবং অনেক ধনী লোকের কাছে গেলেন এবং কিছু সময় পরে তিনি যথেষ্ট অর্থ জোগাড় করতে সমর্থ হলেন। The wedding took place in due time and he brought home his wife to his mother. After a short time he said to his mother, "Mother, I have no means to support you and my wife. I must therefore go to distant countries to get money somehow or other." বিয়ে ঠিকঠাক মতো সম্পূর্ণ হলো এবং সে তার মায়ের কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো এবং কিছু সময় পরে তিনি তার মাকে বললেন, মা, আমার কাছে যথেষ্ট অর্থ নেই, আমি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নেব, সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই, সেজন্য আমাকে বিদেশে যেতে হবে যে কোনো উপায়ে অর্থ সংগ্রহের জন্য। I may be away for years, for I won't return till I get a good sum. আমি হয়তো বেশ কয়েক বছর বাইরে থাকব, কিন্তু আমি তত সময় না পর্যন্ত ফিরে আসবো না, তত সময় পর্যন্ত যত সময় না আমি যথেষ্ট অর্থ জোগাড় করতে পারি। In the meantime, I will give you what I have. You make the best of it and take care of my wife. এই সময় তোমাদের চালানোর জন্য আমি আমার কাছে যে অর্থ আছে সেটা দিয়ে যাব এবং আমার মনে হয় তোমরা এটা দিয়ে যথেষ্টভাবে সুভাবে বা ভালোভাবে ব্যবহার করবে এবং আমার স্ত্রীর যত্ন তুমি নেবে। The Brahman received his mother's blessings, set out on his travels. In the evening of that very day, a ghost, assuming the exact appearance of the Brahman, came into the house. ওই ব্রাহ্মণ মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে গেল তার যাত্রায়। সেই দিনই সন্ধ্যাবেলায় একটা ভূত একদম তার মতো দেখতে তার মায়ের কাছে এসে উপস্থিত হলো, তার বাড়িতে উপস্থিত হলো। The newly married woman, thinking it was her husband, said to him, "How is it that you have returned so soon?" সেই নতুন বিবাহিত স্ত্রী তাকে দেখে অবাক হয়ে বলল যে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? The ghost said, "Today is not a lucky day. I have therefore returned home. Besides, I have already got some money." তখন সে উত্তরে বলল যে আজকের দিনটা ভালো নয়, শুভ নয়, সেজন্য আমি বাড়ি ফিরে এসেছি। এর পাশাপাশি আমার কাছে আমি কিছু পয়সাও পেয়েছি। The mother did not doubt but that it was her son. So the ghost lived in the house as if he was its owner and as if he was the son of the old woman and the husband of the young woman.
তার মা তাকে সন্দেহ করলো না। তারপর থেকে সেই ভূতটা তার বাড়িতে মালিকের মতো বসবাস করতে লাগলো। সেই মহিলাটা তার স্ত্রী হিসাবে এবং তার মাকে নিজের মা হিসাবে সেই বাড়িতেই রয়ে গেল। As the ghost and the Brahman were exactly like each other in everything like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. ওই ভূত ব্রাহ্মণটাকে দেখতে ওই আসল ব্রাহ্মণের একদম একই রকম ছিল, যেন দুটো মটরশুঁটি দানা সমান সমান দেখতে যেমন হয় ঠিক তেমনি, একটা আরেকটা পরিপূরক। সেই জন্য প্রতিবেশীরাও কিছু তাকে সন্দেহ করলো না, সে যে সত্যি বা আসল ব্রাহ্মণ সেটা বলে সন্দেহ করলো না। After some years, the Brahman returned from his travels, and what was his surprise when he found another like him in the house. The ghost said to the Brahman, "Who are you? What business have you to come to my house?" কিছু বছর পরে আসল ব্রাহ্মণ যখন ফেরত আসলো, সে তার যাত্রা থেকে যখন ফেরত আসলো, দেখলো তার মতোই একটা লোক তার বাড়িতে, এবং সেই ভূত ব্রাহ্মণ তাকে তখন জিজ্ঞাসা করলো, তুমি কে? তোমাকে কে এই বাড়িতে আসতে বলেছে? হু অ্যাম আই? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, লেট মি আস্ক ইউ হু ইউ আর। আমি কে? বরং তুমি বলো, আমাকে বলো যে তুমি কে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার, অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ। দ্য ঘোস্ট said, why, here in a strange thing, everyone knows that this is my house, that is my wife, and yonder is my mother, and I have lived here for years. ওই ব্রাহ্মণ তখন বলল যে এটা আমার বাড়ি, আমার মা এবং স্ত্রী। তখন ঘোস্ট বলল, কি অদ্ভুত জিনিস, তাই কখনো হয় নাকি? প্রত্যেকেই জানে এটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, এবং ওই যে দাঁড়িয়ে আছে দূরে উনি আমার মা। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস অ্যান্ড দ্য ওম্যান ইজ ইউর ওয়াইফ। এখন তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি এবং এটা তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, ব্রাহ্মণ। সো saying, the ghost drove away the Brahman from his house. The Brahman became mute with wonder. তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, এইটা বলে সেই ভূত ব্রাহ্মণ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ব্রাহ্মণ মুখে একটিও শব্দ বেরোলো না, সে অবাক বিস্ময়ে নিশ্চুপ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে কি করতে হবে বুঝতে পারছিল না। At last he bethought himself of going to the king and laying his case before him. তারপর সে ভাবলো সে বরং রাজার কাছে যে তার কথা তুলে ধরবে। The king saw the ghost Brahman as well as the Brahman, and one was the picture of the other. সে রাজা দেখলো ভূত ব্রাহ্মণ এবং আসল ব্রাহ্মণকে, এবং দেখলো একজন আরেকজনের একদম প্রতিরূপ। So he was in a fix and did not know how to decide the quarrel. তিনি হতভম্ব হয়ে গেলেন এবং বুঝতে পারলেন না যে কিভাবে এই দ্বন্দ্বের সমাধান করবেন, এই ঝগড়ার মীমাংসা করবেন। Day after day the Brahman went to the king and besought him to give him back his house, his wife, his mother, and the king, not knowing what to do to say, every time put him off to the following day. Every day the king tells him to come tomorrow, and every day the Brahman goes away from the place weeping and striking his forehead with the palm of his hand and saying, what a wicked world this is. I am driving from my own house, and another fellow has taken my possession of my house and my wife, and what a king this is. He does not do justice. প্রতিদিন রাজার কাছে সে যায় এবং রাজা কি করতে হবে বুঝতে পারে না, এবং সে তাকে পরের দিন আসতে বলে দেয়।
পরের দিন আসো, পরের দিন করে এভাবে তাড়িয়ে দেয় এবং প্রতিদিন সেখান থেকে সে তার কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে এবং বলে, এই পৃথিবীটা কি নিষ্ঠুর, আমি আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে এবং একটা দুষ্ট দুষ্ট লোক আমার জায়গা দখল করে নিয়েছে, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার মা সব দখল করে নিয়েছে। আর এটা কীরকম রাজা যে কোনো বিচার করতেই পারে না। Now it comes to pass that as the Brahman went away every day from court outside the town, he passed a spot at which a great many cowboys used to play. ব্রাহ্মণ প্রতিদিন যে রাস্তা দিয়ে যেত রাজার কাছে এবং ফিরে আসতো, সেখানে রাস্তার পাশে অনেকগুলো রাখাল ছেলে খেলা করত। They let the cows graze on the meadow while they themselves meet together under a large tree to play. তারা গরুগুলোকে ফাঁকা মাঠে ছেড়ে দিত ঘাস খাওয়ার জন্য বা চড়ে বেড়ানোর জন্য এবং তারা একটা গাছের নিচে এসে, বড় একটা গাছের নিচে এসে খেলা করত। And they play at royalty. One cowboy was elected king, another prime minister or vizier, another kotwal is preferred the police and other constables. তারা রাজা রাজা খেলত এবং একজনকে রাজা বানানো হতো, অন্যজনকে মন্ত্রী, অন্যজনকে কোতোয়াল, একজনকে পুলিশ, কনস্টেবল ইত্যাদি ইত্যাদি চরিত্রগুলো তারা নিজেদের মধ্যে ভাগযোগ করে নিত। Every day for several days together they saw the Brahman passing by weeping. One day the cowboy king asked his vizier whether he knew why the Brahman wept every day. প্রতিদিন ওই পাশ দিয়ে সেই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে যেত। তাই একদিন ওই রাখাল ছেলেদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, রাখাল ছেলেদের যে রাজা হয়েছিল সে জিজ্ঞাসা করলো যে ও কাঁদতে কাঁদতে প্রতিদিন যায় কেন? দ্য ভিজিয়ার, বিচারক, not being able to answer to his question, the cowboy king ordered one of the constables to bring the Brahman to him. ওই মন্ত্রী তাকে সঠিক উত্তর দিতে পারল না তার প্রশ্নের, রাজাকে। তখন সেই কাউবয় রাজা বা রাখাল ছেলে রাজা তাকে বলল কি, একটা কনস্টেবলকে বলল, যাও ওকে জিজ্ঞাসা করে আসো যে উনি কাঁদছেন কেন। One of them went to the Brahman, the king requires your immediate attendance. একজন তার কাছে যে ছুটে যে ব্রাহ্মণকে বলল, রাজা আপনার এক্ষুনি উপস্থিতি চাইছেন। The Brahman replied, for what for? I have just come from the king and he put me off till tomorrow. কি জন্য? আমি তো সবে তার কাছ থেকে এসেছি, আমাকে সে কালকে আসতে বলেছে। Why does he want me again? তিনি আমাকে এখন কেন আবার চাইছেন? It's our king that wants you, our neat-herd king, rejoined the constable. আমাদের যে রাখাল রাজা আছে সে আপনাকে ডেকেছেন। Who is a neat-herd king? asked the Brahman. Come and see, was the reply. রাখাল রাজা কে? আসুন দেখে নেবেন। তো ব্রাহ্মণ উত্তর দিল। The neat-herd king then asked the Brahman why he every day went away weeping. তখন সেই রাখাল রাজা তাকে জিজ্ঞাসা করলেন কেন সে রোজ রোজ সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। The Brahman then told him his sad story. তখন সেই ব্রাহ্মণ তাকে তার দুঃখের গল্প শোনালো। The neat-herd king, after hearing the whole, said, I understand your case and I will give you again all your rights. আমি আপনার সমস্যাটা বুঝেছি, আমি আপনাকে আপনার সমস্ত কিছু যা আপনি প্রাপ্য, যা আপনার অধিকারের সব কিছু ফেরত দেওয়ার ব্যবস্থা করব। Only go to the king and ask his permission for me to decide your case. আপনাকে শুধু যেটা করতে হবে, আপনি যান রাজার কাছে, যে আপনি অনুমতি চান যাতে আমি আপনার এই সমস্যার বিচার করতে পারি। The Brahman went to the king of the country and begged his majesty to send his case to the neat-herd king, who had offered to decide it. The king, whom the case has been greatly puzzled, granted the permission sought. ব্রাহ্মণ গেল এবং রাজার কাছে যে বলল যে তার এই সমস্যাটা সেই রাখাল রাজার কাছে
যেন ছেড়ে দেওয়া হয় বা তা পাঠিয়ে দেওয়া হয়। তিনি এটা সমাধান করতে চাইছিলেন। এই সমস্যাটা রাজার কাছেও একটা ভয়ানক সমস্যা বা কিংকর্তব্য বিমূঢ় হওয়ার মতো, হতভম্ব হওয়ার মতো একটা ঘটনা। সেই জন্য তিনি অনুমতি দিলেন এই সমস্যার সমাধানে। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর ট্রায়াল। পরের দিন সকালবেলায় এই বিচারের ব্যবস্থা করা হলো। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল brought with him the next him a file with a narrow neck. The Brahman and the ghost Brahman both appeared at the bar. ওই সভায় ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই আসলো এবং ওই রাখাল রাজা একটা বোতল নিয়ে আসলো, যে বোতলটার কি হলো, বোতলটার একটা সরু গলা বোতল নিয়ে এসে উপস্থিত হলো। After a great deal of examination of witness and speech making, the neat-heart king said, "Well, I have heard enough. I will decide the case at once." অনেক সময় ধরে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, প্রশ্ন করা, জুরিদের আলোচনা ইত্যাদি চলার পরে হঠাৎ করে রাখাল রাজা বলে উঠল, আমি যথেষ্ট শুনেছি, আর নয়, আমি এক্ষুনি এর বিচার করব। Here is this file. Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which in dispute. যে মালিক বা বাড়ির মালিক নিয়ে এত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সমাপ্তি ঘটবে এবং এর মালিকানা ঠিক করে দেওয়া হবে যে তোমাদের মধ্যে যে এই বোতলটার মধ্যে প্রবেশ করতে পারবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। চলো দেখি তোমাদের মধ্যে কে এর মধ্যে প্রবেশ করতে পারবে। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিট হার্ট অ্যান্ড ইউর ইন্টারলিক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট। ব্রাহ্মণ বলল, তুমি একটা রাখাল এবং তোমার বুদ্ধিও রাখালের মতো। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফাইল? ইফ ইউ ক্যানট এন্টার, সেড দ্য নিট হার্ট কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তখন সে রাখাল রাজা বলল, যদি তুমি এর মধ্যে প্রবেশ করতে না পারো তাহলে তুমি এর সঠিক মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস? টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে সে বলল, আপনি কি ভাবছেন মহাশয়? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফাইল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকামস ইয়োর্স। অফকোর্স আই উইল এন্টার, সেড দ্য ঘোস্ট। ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে রাখাল রাজা বলল, আপনি কি ভাবছেন? আপনি যদি একবার এর মধ্যে প্রবেশ করতে পারেন তাহলে বাড়ি, স্ত্রী, মা সব কিছুই আপনার হয়ে যাবে। তখন সে বলল, ঘোষ ব্রাহ্মণ বলল, হ্যাঁ, আমি এর মধ্যে প্রবেশ করতে পারবো বা প্রবেশ করব। And true to his word, to the wonder of all, he made himself into a small creature like an insect and entered into the file. এবং সকলকে অবাক করে দিয়ে সে তার কথা মতো একটা ছোট্ট পোকার মতো আকৃতি নিল এবং সেই বোতলের মধ্যে প্রবেশ করলো। দ্য নিট হার্ট কিং forthwith the cork up the file and ghost could not get out. সঙ্গে সঙ্গে সেই রাখাল রাজা সেই বোতলের ছিপি বন্ধ করে দিল এবং সেই ভূত আর বেরিয়ে আসতে পারল না। Then addressing the Brahman, the neat heart king said, throw this file into the bottom of the sea and take possession of your house, wife and mother. তারপর সেই রাখাল রাজা তাকে বললেন, এই বোতলটা নাও এবং সমুদ্রের গভীরে ফেলে দিয়ে আসো এবং তোমার বাড়ির অধিকার নাও, স্ত্রী এবং মা সবার অধিকার তুমি নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, বিগট সন্স অ্যান্ড ডটার্স। এবং তারপরে ব্রাহ্মণ সেই কাজটাই করলো, সেই বোতলটা নিয়ে যে সাগরের গভীরে ফেলে দিয়ে আসলো এবং তারপর থেকে সে বহু বছর সুখে স্বাচ্ছন্দ্যে স্ত্রী, মা, কন্যা এবং সন্তানদের নিয়ে বসবাস করতে লাগলেন। Here my story endeth. The Nitya thorn withered. আমার কথাটি ফুরালো, নোটে কাজটি মুড়ালো।